গীতা মানে মিলন, গীতা মানে মানুষকে একত্রিত করা, মানুষকে কিভাবে তার আচরণ করতে হবে, কিভাবে সমাজে বসবাস করতে হবে, কিভাবে মানুষের লক্ষ্য পূরণ করতে হবে, সবই রয়েছে গীতা পাঠে। আর তাই গীতা পাঠের আসরে এক মিলন ক্ষেত্রের ছবি আমরা লক্ষ্য করছি। ধীরেন্দ্র শাস্ত্রী, বাগেশ্বর ধামের প্রধান, তিনি গতকাল রাতে এসে পৌঁছেছেন। তিনি এই গীতা পাঠের আসরে অংশগ্রহণ করবেন, কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছবেন। কিন্তু তার আগে গতকাল রাতে কলকাতা বিমানবন্দরে নামার পর কি বলেছেন আপনাদের শোনাবো। गीता ज्ञान भक्ति और कर्म का सिद्धांत सिखाती है। गीता सबको एकता के सूत्र में बांधती है और गीता इस देश का सम्मान है, गीता इस देश का प्राण है, गीता ग्रंथ महान है। 5 लाख लोगों के साथ गीता पाठ के आयोजन के लिए कोलकाता में आए हुए हैं। रात्रि है, ठंडी बहुत है, पर विचारों में उष्णता है और कल बहुत अभूतपूर्व तरीके से गीता पाठ का उत्सव किया जाएगा, क्योंकि भारत अभी गीता जयंती महोत्सव मना रहा है। 2024 লোকসভা নির্বাচনের আগে ঠিক 1 বছর আগে লক্ষ কণ্ঠে গীতা পাঠ করা হয়েছিল। সে সময় 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর জমানো হয়েছিল এবং সেই সময় প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। এক অভিনব ছবি লক্ষ্য করা গিয়েছিল। আর এই মুহূর্তে যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর, সেই আসর ইতিমধ্যেই জমে উঠছে। প্রচুর মানুষ হাতে গীতা নিয়ে আসছেন এবং এই যে 5 লক্ষ কণ্ঠে যে সময় গীতা ধ্বনিত হবে, 5 লক্ষ কণ্ঠস্বর যখন এক সুরে মিলিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্য সকলে প্রার্থনা করবেন, গীতা পড়বেন, তখন কিন্তু এক অভূতপূর্ব দৃশ্য এবং সেই দৃশ্যের সরাসরি সাক্ষী থাকবেন আপনিও। কারণ জি 24 ঘন্টায় একেবারে কাকভোর থেকে সেই ছবি আপনাদের কাছে আমরা তুলে ধরছি, যাতে সব ছবি, প্রতিটা মুহূর্তের প্রতিটা ফ্রেম আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়। একেবারে দেখছেন এই মুহূর্তে যেমন শ্রীরামপুর থেকে হাওড়া, অর্থাৎ এই মুহূর্তে বলা যেতে পারে শহরের যে প্রান্ত, এই যে শ্রীরামপুর, হাওড়া থেকে শুরু করে ঘুষুরি, উত্তরপাড়া, বিভিন্ন জায়গা থেকে যে মানুষ সাত সকালবেলা রওনা দিয়েছেন, কেউ ভোর 5টায়, কেউ ভোর 4টে, কেউ গতকাল রাত থেকে রওনা দিয়েছেন, সেই ছবিগুলো আপনাদের কাছে তুলে ধরছি। এবং যারা আসছেন তাদের মুখে একটাই খুব স্পষ্ট কথা, তারা বলছেন সনাতন ধর্মের টানে তারা এসেছেন, সনাতনকে একত্রিত করার জন্য এসেছেন এবং তারা বলছেন সনাতনের জয় হোক। এই যে সনাতনের জন্য যে টান বা সনাতনের জন্য যে আশা, এর পেছনে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে এটা আসলে ভোট রাজনীতির অঙ্ক। ঠিক পাল্টা পক্ষে যেভাবে হুমায়ুন কবির গতকাল তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেছেন এবং বহরমপুরে যেভাবে রাম মন্দিরের শিলান্যাস করা হয়েছে, ঠিক এই রকম নানা যে চিত্র রাজ্যের বিভিন্ন প্রান্তে লক্ষ্য করা যাচ্ছে, এগুলো সবই নাকি ভোট অঙ্কের ফসল। এখন রাজনীতির অঙ্ক কষতে থাকবে, অন্যদিকে ধর্ম তার নিজের আঙ্গিকে চলতে থাকবে। কার্তিক মহারাজ, যিনি এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অন্যতম আয়োজক, উদ্যোক্তা, তিনি কি বলছেন আপনাদেরকে শোনাই। এটা অবাক যে নিজের পয়সা খরচা করে পকেটে তারা আসছেন। আমরা কোনো রাজনৈতিক শক্তি আমাদের পিছনে নেই, অর্থ নেই, তারা গীতা, শ্রীমদ্ ভগবত গীতাকে কেন্দ্র করে একত্রিত হচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধটাই ধর্মযুদ্ধ, মানে এটা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। গীতার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই সমস্ত অধ্যায়গুলিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন কিভাবে আচরণ করতে হয়, কর্মযোগ কি, জ্ঞানযোগ কি, কিভাবে কর্মের মাধ্যমে আধ্যাত্মবাদকে জয় করা যায়, কিভাবে ইন্দ্রিয়কে জয় করা যায়, এসবই কিন্তু জ্ঞানযোগ। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় কর্মযোগে কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে পরামর্শ দিয়েছেন, বলেছেন। এবং একটু আগেই একজন শুনছিলাম ভক্ত, তিনি এসেছেন, তিনি বলছিলেন খুব স্পষ্টভাবেই তিনি বলছিলেন যে গীতা হচ্ছে এমন একটি বিষয়, সেখানে কিন্তু মানুষের ভক্তিবাদের কথা বলা হয়েছে, মানুষের ইন্দ্রিয় জয়ের কথা বলা হয়েছে। ফলে এইগুলোকে সামনে রেখে যখন 5 লক্ষ কণ্ঠে গীতা উচ্চারিত হবে, তার একটা অপরূপ মুহূর্ত তৈরি হবে শহর কলকাতার বুকে। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, একেবারে রথে করে মাথায় নিয়ে আসা হচ্ছে গীতা, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।